যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, কভু তারা পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সকলে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় বাবাজিরা এবং যারা এদিকে ওদিকে কাজের মধ্যে লিপ্ত আছেন, অনুরোধ করে বলবো আপনারা মসজিদে চলে আসেন। এখানে দ্বীনি কোরআন ও হাদিসের কথা হচ্ছে, অযথা ঘোরাঘুরি না করে আপনারা এখানে চলে আসেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে সুন্দর একটা দ্বীনি মজলিসে আমাদেরকে বসার তৌফিক এনায়েত করেছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। পরের পর্যায়ে নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি, নূর নবী পুণ্যের ছবি, উভয় জগতের কান্ডারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানার বদৌলতে আমরা পেয়েছি সুন্দর একটি ধর্ম আল ইসলাম। এই জন্য তারা শাহী দরবারে সকলেই দরুদ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হাজারো মখলুকাত দুনিয়াতে প্রেরণ করেছেন, হাজারো মখলুকাত দুনিয়াতে সৃষ্টি করেছেন। তো হাজারো মখলুকাত সৃষ্টির মধ্য থেকে মানুষকে সর্বশ্রেষ্ঠত্ব বানিয়েছে। কি বানিয়েছেন? সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি হাজার হাজার মখলুকাতের মধ্য থেকে মানব জাতিকে সম্মান দান করেছি এবং তাদের জলে এবং স্থলে চলাচলের জন্য, তাদেরকে চলাচলের জন্য জলে এবং স্থলে চলাচলের জন্য যানবাহন দান করেছে এবং তাদের আহার করার জন্য, খাওয়ার জন্য পবিত্র রুজি দান করেছে এবং বলেন ওয়াফাজ্জালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফযীলা। এবং এই বৈচিত্র্যময় সৃষ্টির মধ্য থেকে আমি মানব জাতিকে সর্বশ্রেষ্ঠত্ব বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মখলুকাতের মধ্য থেকে এই সামান্যতম 6 ফুট 7 ফুটের মানুষকে সর্বশ্রেষ্ঠত্ব বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মখলুকাতের মধ্য থেকে মানুষকে সর্বশ্রেষ্ঠত্ব বানিয়েছেন। তো মানুষকে সর্বশ্রেষ্ঠত্ব হবার কারণ কি? মানুষের যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সমস্ত মখলুকাতের মধ্য থেকে, শ্রেষ্ঠত্ব হওয়ার মানে কি, কারণ কি? যদি মানুষের শ্রেষ্ঠত্ব কারণ যদি হয়ে থাকে তার দক্ষতা, তাহলে আমরা কি করেছি? আমরা দেখেছি মৌমাছিকে দেখেছি, সে হাজার হাজার ঘর নির্মাণ করে, সেই ঘরের মধ্যে কি করে? মধু সংগ্রহ করে রাখে। এই যে হাজার হাজার ঘর নির্মাণ করেছে, প্রত্যেকটা ঘরের সাইজ কিন্তু 6 কোণা বিশিষ্ট।
প্রত্যেকটা ঘরের সাইজ 6 কোণা বিশিষ্ট, না একটা গোলাকার, না একটা 5 কোণা, না একটা 4 কোণা, একদম গোলাকার। তাহলে এই মৌমাছিকে আশরাফুল মখলুকাত কেন বানাবো? যদি মানুষের শ্রেষ্ঠত্বের কারণ যদি হয়ে থাকে তার কারিগরিতা, কোনো কিছুটা বানানো, তাহলে আমরা বায়ু পাখিকে লক্ষ্য করে দেখেছি। ওই বায়ু পাখি কত সুন্দর করে সে ঘর নির্মাণ করে। যেমন একটা রাজার ঘরে সমস্ত জিনিস সে রাজার রাজ দরবারের মধ্যে রেখে দেয়, ঠিক তেমনি ভাবে ছোট্ট একটা বায়ু পাখি তার ঘর নির্মাণ করে সমস্ত কিছু ঘরের মধ্যেই রাখে। তাহলে এই বায়ু পাখিকে আশরাফুল মখলুকাত কেন বানানো হয়? যদি মানুষের শ্রেষ্ঠত্বের কারণ যদি হয়ে থাকে তার সাহসিকতা, তার শক্তি, তার বুদ্ধি, তাহলে বনের অনেক পশুকে দেখা যায় তার হিংস্র কত শক্তি আছে। তাহলে সেই হিংস্র প্রাণীদেরকে আশরাফুল মখলুকাত কেন বানানো হলো? উলামায়ে কেরাম বলেন, আমার প্রিয় ভাইরা, উলামায়ে কেরাম বলেন এই মানুষের মধ্যে মানুষের শ্রেষ্ঠত্বের কারণ হওয়ার পিছনে একটা কারণ আছে। মানুষের মধ্যে একটা দিমাগ আছে, একটা বিবেক আছে। সেই বিবেকের দ্বারা মানুষ পেয়েছে ঈমান এবং ইলম। এই ঈমান এবং ইলম পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠত্ব, তার বরত্ব বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যাদের কাছে ঈমান এসেছে, যারা ঈমান গ্রহণ করেছে এবং যারা ইলম অর্জন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেছে? যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে ইলম আছে, অর্থাৎ শরীয়তের জ্ঞান আছে, তাদেরকে কি করা হয়েছে? শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। কিন্তু দুনিয়াতের মধ্যে যারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছে কিন্তু তাদের কাছে ঈমানও নেই, ইলমে ইলাহি নেই, তাহলে তাদেরকে কি আশরাফুল মখলুকাত বলা যাবে? কখনো বলা যাবে না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, যারা চতুষ্পদ প্রাণী নয়, বরং চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান গ্রহণ করেননি, যারা আল্লাহর উপর ঈমান নিয়ে আসেনি, যারা ইলম অর্জন করেনি, শরীয়তের বিষয়ে জ্ঞান অর্জন করে নাই, তারা চতুষ্পদ প্রাণীর মতো, বরং চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট। যারা চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট। তাহলে যারা ঈমান নিয়ে আসেনি, তো ঈমানবিহীন কোন আমল কাজে আসে, ঈমানবিহীন কোন আমল কাজে আসে। যার ঈমান নেই সে কি হবে? তার আমল, কোন আমলে কাজে আসবে না, তার পরিণাম কি হবে? জাহান্নাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী ইয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো, কেননা এই জাহান্নাম, যেই জাহান্নামটা কাফিরদের জন্য আমি বানিয়েছি, যদি তোমরা ঈমান গ্রহণ না করো তাহলে তোমরা এই জাহান্নামের জানালি হবে, জানালি হয়ে যাবে যদি তোমরা ঈমান না নিয়ে আসো। তো আমার প্রিয় ভাইয়ের যে আলোচনায় আমরা ছিলাম যে মানুষকে আশরাফুল মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেটা কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাজ্জালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা تفضيلا।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মখলুকাতের মধ্য থেকে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছি এবং জলে এবং স্থলে চলাচলের জন্য যানবাহন দিয়েছি এবং তাদেরকে আহার করার জন্য উত্তম রিজিক দান করেছি। এরপরে বলে এই যে তোমরা বৈচিত্র্যময় সৃষ্টি দেখতে পাচ্ছ, এই বৈচিত্র্যময় সৃষ্টির মধ্যে থেকে মানুষকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। এবং দুনিয়াতে যত মখলুক দেখতে পাচ্ছি এই মখলুকগুলো কি মানুষের ভালাইয়ের জন্য, মানুষের কল্যাণের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আদ-দুনিয়া খুলিকতু লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই দুনিয়াটা তোমাদের কল্যাণের জন্য বানিয়েছি আর তোমাকে বানিয়েছি আমি আখিরাতের জন্য। তোমাকে বানিয়েছি কি? আখিরাতের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে আমরা জীবন যাপন করছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলি ভোগ করছি। এই ভোগ করার পর আমাদের গতিবিধিটা কি, আমরা কি আমল করছি, আমরা কি দুনিয়াতে কিভাবে জীবন ধারণ করছি, এগুলিকে পর্যবেক্ষণের জন্য, এগুলিকে দেখভালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 ধরনের সাক্ষী নিযুক্ত করে রেখেছেন যে বান্দা আমার নিয়ামতগুলিকে ভোগ করে কি কাজ করছে, কি করছে, এগুলিকে পর্যবেক্ষণের জন্য, এগুলিকে দেখভালের জন্য 4 ধরনের সাক্ষীকে নিযুক্ত করে রেখেছে। 1 নম্বর সাক্ষী জমিন। 1 নম্বর সাক্ষী কি? জমিন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের বিষয়ে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে এবং পুনরায় তাকে মাটিতে নিয়ে যাওয়া হবে এবং তারপর পুনরায় তাকে মাটি থেকে দ্বিতীয়বার জন্মানো হবে। খালি মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার আমাদেরকে মাটিতে নিয়ে যাওয়া হবে। তাহলে কি হলো? মাটি আমাদের শিকড়, মাটি আমাদের শিকড়ে, মাটি থেকে আমাদের উৎপাদিত, মাটিতে আবার আমাকে যেতে হবে, মাটি থেকে আমাকে আবার দ্বিতীয়বার পুনরুত্থান করবে। তো যেই জমিনে আমাদের বসবাস, যেই জমিন আমাদের নিত্যবাস, যেই জমিনের উপর আমরা চলাচল করি, যেই জমিনের উপরে যে ফসলাদি উৎপাদিত হয় সেগুলি আমরা আহার করি, গ্রহণ করি, যে পশু, যে জানোয়ার পশুগুলি চলাচল করে আমাদের জমিনের উপরে সেগুলি আমরা আল্লাহর নাম দিয়ে জবাই করে খাই। যত রকমের খনিজ আছে সব ধরনের খনিজ কিন্তু জমিনের ভিতরে আছে, এই মাটির ভিতরে। লোহা, তেল, গ্যাস, পেট্রোল, কয়লা, যত রকমের খনিজ আছে কি সব এই জমিনের ভিতরে আছে। কিন্তু আমরা জমিন থেকে কত নিয়ামতগুলি ভোগ করছি, কিন্তু আবার এই জমিনের মালিকে নাফরমানি করেও বেরোচ্ছি। জমিনের যত নিয়ামত আমরা ভোগ করছি আবার জমিনের মালিক সেই আল্লাহর নাফরমানি করে বেরোচ্ছে। জমিন কিন্তু সহ্য করতে পারে না, জমিন চায় আমাদেরকে গিলে ফেলতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দেয় না। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দেবেন তখন কিন্তু আমাদেরকে আজ ছাড়বে না, কিন্তু আদেশ দেবেন। সময় একদিন আসবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালালের মধ্যে বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। আমার নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী যখন নিজের আপন প্রকম্পিত হবে, যখন ভূমিকম্প হবে তখন জমিন সব কিছু বার করে দেবে। মানুষ জমিনকে দেখে বলবে হায় হায় জমিনের আবার কি হলো? তখন জমিন বলবে ওই মালিক আমাকে বলার জন্য আদেশ করেছেন। এই বিষয়ে আল্লামা বাগাবী আলাইহির রাহমাহ বলেন এই জমিনের সুসংবাদ খবর বলতে পারে জানা হয়েছে এই জমিনের উপরে যা কিছু করেছেন, যে ব্যক্তি যে কাজ করেছেন ওই সবগুলিকে কাল কিয়ামতের দিন সব কিছুকে বলে দেবে। যা কিছু করেছেন
সব কিছুকে জমিন আপনি ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন, ন্যায় অন্যায় সব কিছু কি করবেন, ওই জমিন কিয়ামতের দিন সব কিছু বলে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তানা থেকে রওয়ায়াত তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের নিয়ে বসে আছেন, সাহাবীদের নিয়ে বসে আছেন, তখন এই আয়াত তেলাওয়াত করলেন। করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সঙ্গীরা, জমিনের সুসংবাদ বলতে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন এই জমিনের সুসংবাদ বলতে কি বোঝানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জমিনের সুসংবাদ বলতে বোঝানো হয়েছে যেই নর নারী ব্যক্তি এই জমিনের উপরে চলাচল করবে, যে ভালো মন্দ করবে, ভালো মন্দ নাই অন্যায়, সেই দিন এই জমিন সব কিছু বলে দেবে, বলে দেবে অমুক ব্যক্তি অমুক জায়গায় গিয়ে গুনাহের মধ্যে লিপ্ত ছিল, অমুক ব্যক্তি অমুক কাজ করতে গিয়ে লিপ্ত ছিল, অমুক ব্যক্তি অমুক জায়গায় চুরি করতে গিয়েছিল, অমুক ব্যক্তি অমুক জায়গায় জিনা করতে গিয়েছিল। তখন জমিন সব কিছু বলে দেবে, জমিন একটাও কিছু কিন্তু বাকি রাখবে না, একটা বাকি রাখবে না। আমার নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সেই দিন আদেশ করে দেবেন, আমার নবীর উম্মতের দল এই জমিন আমাদেরকে প্রতিদিন ডেকে ডেকে কি বলে শোনো, আলা কুল্লু ইয়াউমিন তাকুলুল আরদু ইয়া ইবনা আদমা তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। জমিন প্রতিদিন আমাদেরকে ডেকে ডেকে বলে, ইয়া ইবনে আদম, ইয়া আদম সন্তান, তোমরা যে আমার পিঠের উপর চলাচল করো, অতি সত্বর আমার পেটের মধ্যে আসতে হবে। এরপরে জমিন ডেকে ডেকে বলে, ইয়া ইবনে আদম তাসিরু আলা যাহরি তাবকি আলা বাতনি। জমিন ডেকে ডেকে আমাদেরকে বলে, হে আদম সন্তান, দুনিয়ায় তুমি হাসি ঠাট্টা করো, দুনিয়ায় আনন্দ ফুর্তি করো, অতি সত্বর আমার পেটের ভেতরে এসে তোমাকে কান্নাকাটি করতে হবে। আবার জমিন আমাদেরকে ডেকে ডেকে বলে, ইয়া ইবনা আদম তাজহাকু আলা যাহরি সাতাহজুনু ফি বাতনি। আমার প্রিয় ভাইরা, জমিন আমাদেরকে ডেকে ডেকে বলে, আদম সন্তান, তুমি জমিনের উপরে আমার পিঠের উপরে দুনিয়ায় থাকাকালীন কত হাসাহাসি করো, একদিন আমার পেটের মধ্যে এসে তোমাকে পেরেশানিতে পড়তে হবে। এরপরে বলেন, ইয়া ইবনা আদম فتأكلك الألوان على زهري فتأكلك الدود في بطني। আমার নবীর উম্মতের দল, আমার নবীর উম্মতের দল, জমিন আমাদেরকে ডেকে ডেকে বলে, ও আদম সন্তান, যেই জমিনের উপর আমার পিঠের উপরে তোমরা চলাচল করছো, এই চলাচলের জীবন ধারণের সময় রং তামাশা, হাতি হাসি ঠাট্টা আড্ডা তোমাকে খেয়ে ফেলছে, কিন্তু আমার পেটের মধ্যে এসে আমার পেটের পোকামাকড় তোমাকে একদিন খেয়ে ফেলবে। জমিন আমাদেরকে ডেকে ডেকে বলে, কি বলে, তোমরা দুনিয়ার উপরে যে এত ঠাট্টা হাসাহাসি করো, আনন্দ ফুর্তি করো, একদিন আমার পেটের মধ্যে তোমাকে পেরেশানিতে পড়তে হবে, পেরেশানিতে পড়তে হবে, কান্নাকাটি করতে হবে। তো আমার প্রিয় ভাইরা, তো আমার সমস্ত মানুষের সমস্ত আমলের প্রথম সাক্ষী হিসেবে থাকবে কি, এই জমিন থাকবে, যে জমিনের উপর চলাচল করে বসবাস করে, এই জমিন আমার কাল কিয়ামতের দিন সাক্ষী হিসেবে দাঁড়াবে। আমার ভাইরা, মানুষের সমস্ত আমলের দ্বিতীয় নম্বর সাক্ষী হিসেবে থাকবে আপনার সঙ্গে যে ফেরেশতা আছে, এই ফেরেশতা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজ
حافظين كراما كاتبين يعلمون ما تفعلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সঙ্গে যে তত্ত্বাবধায়ক আমি নিযুক্ত করেছি তারা হচ্ছেন সম্মানিত আমল লেখকগণ। তারা সব কিছু জানে যা তোমরা কাজ কাম করো। আমাদের সঙ্গে কি আছে? ফেরেশতা আছে। তারা হচ্ছেন কি? কিরামান কাতিবিন। তারা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সর্বদা এক মুহূর্তের জন্য পৃথক হয় না, সদা সর্বদা জাগ্রত। দুনিয়ায় সমস্ত মানুষকে ফাঁকি দেওয়া সম্ভব, এমনকি সিসি ক্যামেরার দৃষ্টিকেও ফাঁকি দেওয়া সম্ভব, এমনকি স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টিকেও ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু কিরামান কাতিবিনের দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। যদি আপনি মহাকাশযান চড়ে একেবারে আকাশে চলে যান, সেখানে আপনার সঙ্গে কি আছে? ফেরেশতা কিরামান কাতিবিন আছে। যদি আপনি সাবমেরিনে চড়ে একেবারে নদীর সমুদ্র তলদেশে চলে যান, সেখানে কিন্তু কি আছে? এই কিরামান কাতিবিন ফেরেশতা আছে। যখন কোন আসামি ধরা পড়ে, ধরা পড়ার পর যখন তাকে কোর্টে হাজির করা হয়, তখন কি সঙ্গে একটা পুলিশ থাকে, আর একটা পুলিশ তার নথিপত্রগুলি কি জমা করে জজের সামনে। ঠিক তেমনি ভাবে যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আসনে আসীন হবে, তখন প্রত্যেকটা মানুষ আগমন করবে। তো প্রত্যেকটা মানুষের সঙ্গে দুইজন করে ফেরেশতা থাকবে। একজন সঙ্গে থাকবে আর একজন তার আমলনামাটাকে জমা করবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলে ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুন ওয়া শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে যখন সমস্ত মানুষ আগমন করবে, কাল কিয়ামতের দিন যখন হাসরের ময়দান অনুষ্ঠিত হবে, হওয়ার পর যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজের চেয়ারে আসনে আসীন হবেন, তখন প্রত্যেকটা মানুষ আগমন করবেন, তার সামনে পেশ করা হবে। তো সঙ্গে সঙ্গে থাকবেন একজন চালক থাকবেন, আর একজন থাকবেন তার সাক্ষ্যদায়ক, একজন সঙ্গে করে নিয়ে যাবেন, আর একজন ব্যক্তির আমলনামা আল্লাহর সামনে জমা করবেন। এখন মুফাসসিরে কেরাম বললেন, এই যে দুই ফেরেশতা, একজন হচ্ছে সাইক আর একজন হচ্ছে শাহিদ, চালক এবং সাক্ষী, কর্মের সাক্ষী, তারা হলেন কিরামান কাতিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তারা হচ্ছেন কি? কিরামান কাতিবিন। আমার প্রিয় ভাইরা, এই যে কিরামান কাতিবিন ফেরেশতা মানুষের শুধু আমলগুলিকে লিপিবদ্ধ করে না, বরং এই যে মানুষ যে কথা উচ্চারণ করে না কেন, যেই কথা বলে না কেন, সেই কথাগুলি রেকর্ড করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে কিরামান কাতিবিন ফেরেশতা, এই ফেরেশতা শুধু আমলগুলি লিপিবদ্ধ করে না, বরং মানুষ যেই কথা উচ্চারণ করে না কেন, এই কথাগুলিও লিপিবদ্ধ করে রাখে, রেকর্ড করে রাখে। তাহলে কি বোঝা গেল? যে ফেরেশতা কিরামান কাতিবিন শুধু আমলগুলি লিপিবদ্ধ করে রাখেন না, বরং যে মানুষ যে কথাগুলি বলে সেই কথাগুলিও রেকর্ড করে রাখে। তো এই যে কিরামান কাতিবিন, এই কিরামান কাতিবিন ফেরেশতা কারোর আমল নামে কিছু বাড়ায়ও না, কিছু কমায়ও না, নিজে থেকে কিছু বাড়িয়ে লেখে না। কারণ মানুষ তার মধ্যে, অর্থাৎ এই ফেরেশতাদের মধ্যে, মানুষের মধ্যে কোনো বিদ্বেষ নেই, কোনো আক্রোশ নেই, কোনো স্বজন প্রীতিও নেই, কোনো স্বেচ্ছাচারিতাও নেই। তারা এটাও তো জানে না যে আল্লাহর নাফরমানি কেমন, আল্লাহ যেটা হুকুম করে সেটাই তারা পালন করে।
তাহলে মানুষের সমস্ত আমলের দ্বিতীয় নম্বর সাক্ষী থাকবে তার যে ডান এবং বাম কাল যে ফেরেশতা কিরামান কাতিবিন, এই হলো তারা সর্বদা আপনার সঙ্গে থাকবে। এরপরে আমার ভাইয়েরা, মানুষের সমস্ত আমলের 3 নম্বর সাক্ষী হিসাবে থাকবে তারা আমলনামা। যেই আমলনামা এমন এক কিতাব, যে কিতাবকে পরিমার্জন করার কারোর কোনো ক্ষমতা নাই। এই যে আমলনামা মানুষের সমস্ত আমলের 3 নম্বর সাক্ষী হিসেবে থাকবে। মানুষ গতকাল কি কথা বলেছে, গত কয়েকদিন কি কাজ করেছে, সব কিছু কিন্তু মানুষের দিমাগ থেকে বার হয়ে যায়, ভুলে যায়। কিন্তু এমন একটা রেজিস্টার আছে, যে আমলনামা আছে, সেই আমলনামা কেউ পরিমার্জন করার কারোর কোনো ক্ষমতা নেই। যখন মানুষ তার গুনাহগুলিকে সামনে পেশ করা হবে, মানুষ তার কুকর্মের কুকর্ম যে করেছিল দুনিয়াতে, সেগুলি থেকে যখন মুখ ফিরিয়ে নেবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন তুমি তোমার কুকর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমলনামা পড়ার জন্য বলে দেবেন যে তুমি আমলনামা পড়ো। আজ তোমার বিচারের দিনে বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট। আমলনামা তোমাকে পড়তে দেবে, আমলনামা তোমাকে কি হবে, তোমার নিজের জন্য যথেষ্ট হয়ে যায় বিচারের জন্য, আর কিছু প্রয়োজন। তো আমার প্রিয় ভাইরা, দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে, টাইম খুবই সংক্ষেপ। তো দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে, দুনিয়ায় সব কিছু রয়ে যাবে, কিন্তু দুনিয়ায় শুধু আমি থাকবো না, দুনিয়ায় সব কিছু থাকবে, দুনিয়ায় শুধু আমি থাকবো না। তাই কবি বলে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা ধাম সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। দুনিয়ায় কেউ হবে না, এই কোলাহল এই ব্যস্ততা দুনিয়া থেকেই যাবে, কিন্তু থাকবো না আমি চলে যাব, নরম নরম বিছানা ছেড়ে চলে যাব অন্ধকার কবরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সময় আপনার সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন বলিয়ে নিয়েছেন, শোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। সকলে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা